রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিলধরমপুর এলাকায় একটি ঘাসের জমি থেকে ১১ বছর বয়সী এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আদিব আহনাব ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে বিলধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। সোমবার সকালে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাবিবুর রহমান। পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে দাদা শামসুল হুদার সঙ্গে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আদিব। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে বাড়ি ফিরেনি। পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন ও আশেপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে নিহত আদিবের বাবা নিজের জমিতে ঘাস কাটতে গেলে ছেলেকে মৃত অবস্থায় ঘাসের জমিতে দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের দাবি, নিহতের পরনে পাঞ্জাবি ও প্যান্ট ছিল। প্যান্টের বেল্ট খুলে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের সন্দেহ। ঘাস কাটতে গেছিলাম সকালবার, প্রতিদিন ঘাস কাটি, তো জমিতে যা দেখছি একটা লাইন কাটা হয়েছে, তারপরের লাইনে পিছনে যাচ্ছি তো দেখছি এই দিক দিয়ে রাস্তা একটা মানে পদের চিহ্ন পাওয়া যাচ্ছে, পদচিহ্ন পাওয়া যাচ্ছে মানুষ যাওয়ার। তো একটু টুকি মেরে দেখছি তো আমার ছেলের একটা টর্চ লাইট, সাদা টর্চ লাইট, সে নামাজ পড়তে গেছিল এই নামাজের টাইমে আর বাসায় ফিরেনি। একটু আগিয়ে দেখছি তো আমার ছেলের সেই আপনার মৃতদেহ পড়ে আছে। আর আমি ওখান থেকে ফিরে ঘাস কাটতে আর পারিনি, আমি চলে যাচ্ছি। আমি সারা রাত্রি ওই 10-10:30 পর থেকে খুঁজতেই আছে। আমি তো এই গ্রামে আমার কারোর সাথে আমার সংঘর্ষ নাই, কারোর সাথে আমার ঝগড়া নাই, গন্ডগোল নাই। আর আমার ছোট্ট বাচ্চা 11 বছর বয়স, তার আবার কি আছে? আমি তো কাউকে আমি টার্গেট করতে পারছি না, যেহেতু আমি বাসায় থাকি না। দিনের অংশটা আমি 0 পয়েন্টে থাকি, আর রাত্রে এসে শুই শুধুমাত্র, আবার সকালবেলায় চলে যাই। দাগটা আমি তো তেমন ভাবে দেখিনি, আমি তাকে দেখে আমার মাথাটা কাজ করেনি। আমি তো ভাবতেও পারিনি যে আমার জমিতেই, ওটা আমারই জমি, আমি প্রতিদিন ঘাসটা আপনার কাটতে যাই। সে ও হয়তো মনে করেছে যে আর বাবা আসবে, যে ওখান থেকে আর বাবা দেখতে পাবে, আব্বা দেখতে পাবে। ইফতারি করেছে বাসায় ইফতারি করার পর বাচ্চাকে ইফতারি করেছি, করার পর খাবার খেয়েছে। ওই ইফতারিও কিনে নিয়ে এসছে, ইফতারি করলে করে খেয়ে দেয়। আমার শ্বশুরের সঙ্গে বের হয়েছে বাসায় থেকে তারাবি পড়ার জন্যে। প্রতিদিনই যাই, মাঝে মাঝে একদিন গ্যাপ দেয়, তাছাড়া প্রতিদিনই যাই। নামাজ পড়ে আর তারাবি পড়ে। প্রতিদিন বললে শুনবে না, না ও ইয়ে করবে। রোজা ছিল, দেখেছে দিয়ে বললো যে তারাবি পড়বো আম্মু, দাদা চলে যাবে। দাদাকে হাতে একটু বুট লিয়ে দাদাকে খাইতে চলে গেল, লিয়ে গেলছে দিয়ে সোজা একবারে আর ফিরেনি। আপনার দেখছে যে ওই শুয়ে আছে এরকম, হ্যাঁ সেটা মারা গেছে। গলাতে বেল্ট দিয়ে চিপে বাইতে মেরেছে, কপালে আঘাত করেছে, আবার পিঠে 3-4টা মনে হচ্ছে লাঠির দাগ বসে আছে। এরকম অবস্থায় এই ঘাসের জমিতে পাওয়া গেছে। তখন মানে লাশটা দেখে আমার মনে হলো যে আসলে মানে অনেক টর্চার করে মেরেছে, আকস্মিকভাবে কোনো টর্চারে মারা যায়নি। আরএমপির এসপি গাজীউর রহমান বলেন, আমরা ঘাসের জমি থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। বাচ্চাটির শরীরে আঘাতের চিহ্ন ছিল। গত রাতে যে কোনো একটা সময়ে আদিব নামে 11 বছরের একটা শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি নিয়ে রাজশাহী মেট্রোপলিটন কমিশনের সম্মানিত কমিশনার স্যার নিজের তত্ত্বাবধান করছেন। আরএমপির একাধিক টিম এটি নিয়ে কাজ করছে। আমরা আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং এর সাথে যারা জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। হ্যাঁ, তার গায়ে আঘাতের চিহ্ন আছে, বিশেষ করে কপালে তার আঘাতের চিহ্ন আছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।